তাহলে আপনাদের চতুর্থ পুরুষের আগে তারা আগে হিন্দু ছিল। হিন্দু থেকে আপনারা কনভার্ট হয়ে হ্যাঁ কনভার্ট হয়েছে। খ্রিস্টান হয়েছেন না? হ্যাঁ খ্রিস্টান হয়েছে। কথায় কয় কি হয় তাল তিল বানায় তাল। আপনাদের পূর্বপুরুষরা যখন হিন্দু ছিলেন তাদের পদবি ছিল সমাদদার। হ্যাঁ সেখান থেকেই পরবর্তীতে আপনারা খ্রিস্টান হওয়ার পরেও হয় সমাদদার, ওইভাবেই মিল্টন সমাদদার হ্যাঁ এবং আপনারা সমাদদার। হ্যাঁ রাখে আল্লাহ মারে কে, মারে আল্লাহ রাখে কে, ওই রাখার মালিক। ছেলে 100 এখন কি হয়েছে না হয়েছে আমি জানি না। দর্শক, কথা বলছি বৈরকাঠি, গুঠিয়া, উজিরপুর, বরিশাল থেকে। আপনাদেরকে নিয়ে যাচ্ছি আলোচিত মিল্টন সমাদদারের বাড়ির দিকে। এটি এমন একটি গ্রাম, নিশ্চয় ব্যাকগ্রাউন্ডে পাখির কিচিরমিচির শুনতে পাচ্ছেন। অত্যন্ত শান্ত পরিবেশের একটি গ্রাম। প্রাকৃতিকভাবে একটি গ্রাম যেমন হওয়া দরকার, যেমন হওয়া বাঞ্ছনীয়, তেমনই মনে হচ্ছে এই গ্রামটিকে। এই গ্রামেরই সন্তান আলোচিত মিল্টন সমাদদার। এই গ্রামটিতে খুব বেশি মানুষের বসতি নেই। চলতি পথে অল্প কয়েকজন মানুষের সঙ্গে আমার দেখা হয়েছে। তো সম্ভবত এই বাড়িটি, যে বাড়ির দিকে যাচ্ছি, এটি হয়তো মিল্টন সমাদদারদের বাড়ি। তো মিল্টন সমাদদার কি হয় আপনার? দেবর। তো দেবরকে তো মনে হয় খুব বেশি দিন দেখেন নাই। দেখছি 2001 সাল থেকে দেখছি। ও মাই গড, তাহলে আপনার বিয়ে কি অনেক বছর আগে হয়েছে? 2001 সালে আমার বিয়ে হয়েছে। ওই আমারে কলে করে গিয়ে বাড়ি আনছে, ওই গির্জা বাড়ির থেকে কলে করে গিয়ে রাস্তা দিয়ে আমারে ওই আনছে। তো দেবরকে দেবর হিসেবে কেমন দেখছেন? দেবর হিসেবে তো খুব ভালোই দেখছি। কলে করে গিয়ে যে আনছে এর কি আর খারাপ দেখতে পারি? এখনও ভালোই দেখি। কি নাম আপনার? সুনীল চন্দ্র সমাদদার। আচ্ছা, তাহলে মিল্টন সমাদদার আপনার কি হয়? ভাই ছেলে, আপন? ওই যেটা তো করতে ভাই। আচ্ছা, তো মিল্টন সমাদদারকে তো ছোট সময় থেকে ছিলেন। জন্ম দেখছি তার চিনব না কেন? এই বাড়িতে তো বড় হয়েছে। এই বাড়িতেই বড় হয়েছে। এই যে আপনার পিছনের বিল্ডিংটা ওনাদের। হ্যাঁ কিন্তু আমি একটা ইন্টারভিউ দেখছিলাম, উনি বলছিলেন যে আসলে ওনাদের আর্থিক অবস্থা খুব একটা ভালো ছিল না। না, অবশ্যই কথা সত্য। এই মিল্টন যখন ঢাকায় যায় তখন আমি আমার গাড়িটাই ওঠে, বুঝলেন? আর আমি এই যে কাজ করাই, কাজের আমি করে। মানে আপনি তখন ঢাকায় ছিলেন, হ্যাঁ, যে কারণে সে এখান থেকে আপনার কাছে যায়। হ্যাঁ, যে আমি আমার বাসায় আমি রাখছি, তারপর আস্তে আস্তে ওই ওষুধের দোকান দিয়ে দিছি, সেটা আমি দিয়ে দিই। অনেক কিছু তার জন্য আমি করছি। মিল্টন সমাদদার বিয়ে করছেন কই? বিয়ে করছে হচ্ছে রামশীলের মেয়ে। বাড়ি কোথায় ওনার? রামশীল। রামশীল কোথায় এটা? এটা রামশীল কি ফরিদপুরের মধ্যে? ফরিদপুরের মধ্যে। তো সে তো খুব বেশি পড়াশোনা করার সুযোগ পায় নাই। না, পড়াশুনো বেশি করতে পারে না, সাধারণ পার্টি আসতে চলতে পারে এই। আর ওনারই ইন্টারভিউতে দেখলাম যে ওনার বাবা 2 বিয়ে করছিলেন। হ্যাঁ, কথা সত্য। তো আগের ওয়াইফ কি মারা গেছিলেন? হ্যাঁ, মারা গেছে। পরে ওনার মাকে বিয়ে করছেন। হ্যাঁ, তো ওনার আগের ঘরের ভাই বোন কয়জন ওনাদের? আর ওই এক ভাই। আর পরে কি মিল্টন সমাদদার একা? হ্যাঁ, মিল্টন একাই। মানে 2 ঘরে 2 ভাই? হ্যাঁ, দুই ভাই। আচ্ছা, তো ওনার মা আছেন না এখনো? হ্যাঁ, তার মা আছে। আর বাবা নেই? না, বাবা তো আগেই মারা গেছে আর কি। তো ওনার ছেলে মেয়ে কয়জন? 2 ছেলে। কত রুগেছে ওরা? একজনের হয়তো 8 বছর, আর একজনের হয়তো 4 কি 5 বছর। যতটুকু আমি ইন্টারভিউতে দেখছি, সে বলছে যে আসলে সে তো অনেক অভাবে বড় হয়েছে। তো তার একটা সময় মনে হচ্ছে সে মানব সেবা করবে, যে কারণে হয়তো তার এই আজকের অবস্থান। হ্যাঁ, কথা সত্য। তবে পাশাপাশি একটা রিউমার আমরা শুনি, এটা তো আপনার ভাতিজা, আপনি ভালো বলতে পারবেন। ওনার বাবার সাথে কি কোনো অপ্রীতিকর ঘটনা ঘটছিল? না, ওই বাবা ই হয়েছে এরকম হয় না। সংসার জীবনে থাকলে, বুঝলেন, পোড়াপান থাকলে 2-4 কথা হয়। তাহলে এটা কি রিউমার, হ্যাঁ, মানে গুজব? হ্যাঁ, গুজবেই আসল কথা। গুজব। আর ধরেন আমার ছেলেরা আছে, আমার 5 ছেলে ছিল, 1 ছেলে মারা গেছে, 4 ছেলে আছে। এখন হ্যাঁ আসলে কথা খুঁজি করবে না? বলবে। হ্যাঁ, বলবে। তাহলে এলি একটু অশান্তি করবে নাকি? করবে, আমি করবো। মিন্টু সমাদের মা তো এই বাড়িতে থাকতেন, তো আপনাদেরই আত্মীয়। উনি তো একেবারে একা। তো ওনার বড় ছেলে যে, ওনার নাম কি? লিটন সমাদদার। উনি কই থাকেন? মিল্টন সমাদদার ঢাকায় থাকে। তো মিল্টন সমাদদারে কিন্তু আমি মুসলমান ভাবতাম, নাম শুনা বা খুব একটা জানিও না। তো আজকে আপনার গ্রামে আসার পরে শুনলাম যে আসলে সে হচ্ছে খ্রিস্টান। হ্যাঁ, তো এই যে মানব সেবার যে বিষয়টা, হ্যাঁ, তো এটা তো আপনি শুরু থেকেই জানতেন? হ্যাঁ, এটা আমি আমার সেই মানব সেবা করছি। আমি তখন ঢাকায় ছিলাম। মানে সে যখন শুরু করে? হ্যাঁ, তখন এই মানব সেবা আমার কাছে রয়েছে, আমি তাড়িয়ে দিয়েছি, স্থান দিয়েছি। তারপর আমার দেশে সব কিছু আস্তে আস্তে সব কিছুই
কর্মজীবন সে ই করছে আর কি, এই পর্যন্ত জানি। আচ্ছা, তাহলে এই যে সে যখন একেবারে অনেক মানুষ সেবার ভিডিও করে বা বিভিন্নভাবে কিন্তু আস্তে আস্তে অনেকের কাছে পরিচিত হলো, হ্যাঁ, তখন কি আপনি যেতেন ওনার ওখানে? না না, আমি তারপরে আমি ধরেন 2 বছর আগে আমি তার সেবায় গেছি, সেই জায়গায় যাই দেখছি যে ওই বিধবা আশ্রম ছিল, অনেক লোকজন ছিল মহিলারা। তারপরে আবার এই আমি থাকা সত্ত্বেও একটা শিশু ওই জন্ম হয়েছে পর রাস্তায় ফালাই গেছে। আচ্ছা, এরকম হয়তো মাঝে মাঝে পত্রিকায় দেখি আমরা। একটা শিশু হালাই হেয়া সংবাদ পাইয়া ও যে এই শিশুটা নিয়ে আনিয়া আমার এই যার এক পুতের বসছিল তার কাছে কইছে তুমি এটা পালবো। ওনার মা তো এই যে পরের যে মা এই ঘরে হচ্ছে মিলন সমাদার, ওনার মাকে এখানে রাখতেন, হ্যাঁ তো আপনারা তো দেখাশোনা করে রাখতেন। হ্যাঁ, তো উনি ঢাকা গেলেন কবে? এই তো জানুয়ারি মাসের কয় তারিখে যেন গেল আর কি। এই যে আপনার পিছনে যে বিল্ডিং, এই বিল্ডিংটা কবে করছেন? এই ধরেন 16 সালে। আচ্ছা, এর আগে এখানে তো ওই আপনাদের ওরকম টিনের ঘর ছিল? হ্যাঁ, টিনে গেছি। বাড়িতে আসতেন রে? না, আসে ওই বছরে একবার আসে, ওই 2 দিন 3 দিন থাকে তা আবার চলে যায়। তার ভুলভ্রান্তি কতটুকু আপনার মনে হয় যে আসলে? আর সত্য কথা কইতে কি মিথ্যা কথা জানি না, মিথ্যা কথা কমও না। হে যারা করছে এটা একা সবটাই 16 আনা সত্য আমার জীবনে। আচ্ছা, ওই মিথ্যার পিছনে দৌড়ে নেয়। এখন যে বলেন এই যে প্রকাশিত হচ্ছে মানুষের হয় কথায় কয় কি হয় তাল তিল বানায় তাল, তিল মানে না তিল তো আছে, হ্যাঁ, তিল আছে। একটু তিল হয় কয় বানাইছে তাল। আমি এই ছেলে সেই রকম কোনো কাজ করে নাই। আপনাদের যে গির্জা, হ্যাঁ, এই জায়গাগুলো হয়তো আপনাদের দেওয়াই হয়তো। কথা কইলে কথা বারে খাইলে পেট ভরে না, এই না। হ্যাঁ। এই সম্পত্তি আমাদের এই ভিটাটা আমরা 3টা ভাগ অংশই আমাদের চন্দ্রকান্তর পরে আমরা 3টা, তাদের 3 সন্তান। একটা সন্তান হয়েছে এই, বড় সন্তান হয়েছে এই, বুঝলেন, আর মেজর সন্তান হয়েছে ওই, আর ছোটো সন্তান এই 3টা অংশ। এই চন্দ্রকান্তের 3 ছেলে 3টা অংশ। এই 3টা অংশ মধ্যে আমরা এখন আছি, আমি আছি, আর এই ঘর তখন কেউ নেই, আমি আছি এক হিসেবে। আমি আচ্ছা, বলছি যে আসলে কি ওই জায়গাগুলো আপনাদেরই দেওয়া ছিল? সব জায়গা আমাগো। আচ্ছা, তো এর ভিতরে আসু বাবা বলি এই জায়গা যে আছে বলছেন, এই যারা 3টা অংশ মধ্যে আমরা ওখানে 4টা পয়সা আমরা নেই, আমরা ওটা দিয়ে দিছি, মানে ওটা ধর্মীয়ভাবে দিয়ে দিয়ে দিয়েছেন। দিছি। তো সর্বশেষ মিলন সমাদার সাথে আপনার দেখা হয়েছিল কবে? 1 বছর আগে মনে হয়, আমি ঠিক মনে নেই আমার। বাসায় গেছিলেন তখন? না, বাসায় নেই, বাড়িতে। বাড়িতে আসছিলেন? হ্যাঁ, বাড়িতে এই সময়। হ্যাঁ, তাহলে আপনাদের কি পূর্বপুরুষের ভিটাই এটা? হ্যাঁ, পূর্বপুরুষের বেটা। এই জায়গায় এই বাড়িতে এই যে ঘর দেখেন না, এই জায়গায় 36 ঘর হিন্দু ছিল। আচ্ছা, এই 36 ঘর হিন্দুর মধ্যে ওই চন্দ্রকান্ত যার নাম কইছি, সে এই পৃথিবীতে এমন কোনো জায়গা নাই না করছে, ঘুরিয়ে কোনো শান্তি পায় না। হ্যাঁ, আবার গুরু ছিল রামানন্দ বাউল, এই দক্ষিণ দিকে আছে। সেই জায়গায় যে যদি আপনি একটা নাকটা পাতাছেন আপনি দাঁড়াই থাকেন। এত ধার্মিক লোক ছিলেন? হ্যাঁ, সেটা ওই তার থাকার ইসে আর কি। আচ্ছা, এবার আমি একটু পুরনো ইতিহাসে যাই। আমি আপনাদের সম্বন্ধে একটু জানি যে আমাদের এই দেশটা তো আসলে হিন্দু অধ্যুষিত ছিল। হ্যাঁ, পরে আস্তে আস্তে আমাদের মুসলমানের সংখ্যা বেড়ে যায়। হ্যাঁ, কিন্তু পর্তুগিজরা যখন বাংলাদেশে আসে বা ভারতীয় উপমহাদেশে আসে, তখন থেকেই খ্রিস্টানদের যাত্রা শুরু এখানে। হ্যাঁ। তাহলে আপনারা কি পর্তুগিজ খ্রিস্টান না? না, পূর্বপুরুষ আমি 4র্থ পুরুষে খ্রিস্টান, আমি 4র্থ পুরুষ। তাহলে আপনাদের চতুর্থ পুরুষের আগে তারা হিন্দু ছিল। হিন্দু থেকে আপনারা কনভার্ট হয়ে হ্যাঁ, কনভার্ট হয়, খ্রিস্টান হয়েছেন না? খ্রিস্টান। ও আচ্ছা, এই যে আমাদের বংশের এই যে আমরা যে হিন্দু ছিলাম, ওই পাশে ওই একটা বাড়ি আছে। ওনারা এখনো হিন্দু? হ্যাঁ, এখনো হিন্দু। খালি ওই চন্দ্রকান্তের কথা বলছি না, ওই চন্দ্রকান্ত সে খ্রিস্টান হয়েছে। হে পৃথিবীর হিন্দু সব ধর্ম তা আমি করি, সে হে খ্রিস্টান, তার গুরু রামানন্দ বাউল। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। তাহলে আপনারা হচ্ছেন কনভার্টেড হ্যাঁ, খ্রিস্টান। হ্যাঁ, আমি ভাবছিলাম আপনারা হয়তো পর্তুগিজ বা অন্য কোনো দেশ না, থেকে না, আমাদের না, দেশে আসছিলেন। আপনাদের পূর্বপুরুষরা যখন হিন্দু ছিলেন, তাদের পদবি ছিল সমাদদার। হ্যাঁ, সেখান থেকেই পরবর্তীতে আপনারা খ্রিস্টান হওয়ার পরেও হ্যাঁ, সমাদদার, ওইভাবেই মিল্টন সমাদদার হ্যাঁ, এবং আপনারা সমাদদার, হ্যাঁ, এই তো? হ্যাঁ।